আমাদের দেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। সাধারণত ধান ও গমের পরে আলুর স্থান। বর্তমানে চাষের জমির পরিমাণ ও ফলনের হিসাবে ধানের পরে আলুর স্থান। এক এক সময়ে এক এক জমিতে সর্বাধিক উৎপাদনের কারণে দিন দিন আলু চাষে জমির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কারণ আলু চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। জেনে নিন আলু চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে। যে কোনো মাটিতে আলু চাষ করা যায়, তবে বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি আলু চাষের জন্য উত্তম। উঁচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে সেচ নিষ্কাশনের সুব্যবস্থা আছে, সে সকল জমি নির্বাচন করতে হবে। জমিটি অবশ্যই রৌদ্র উজ্জ্বল হতে হবে। মাটিতে জো আসার পর আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করতে হবে। আড়াআড়িভাবে কমপক্ষে 4টি চাষ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন জমিতে বড় মাটি ঢেলা না থাকে এবং মাটি ঝুরঝুরে অবস্থায় আসে, কারণ বড় মাটির ঢেলা আলুর সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং অনেক সময় আসাম ও বিকৃতি আকার তৈরি করে। জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমিতে সুষম সেচ প্রয়োগ করা যায়। সেজন্য জমির উপরিভাগ সমতল করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত আলুর মোট 83টি জাত অবমুক্ত করেছে, যার মধ্যে খাবার আলু, প্রক্রিয়াজাতকরণের উপযোগী আলু, রপ্তানিযোগ্য আলু, আগাম আলু ও সাধারণ তাপমাত্রা সংরক্ষণ করা যায় এমন আলুর জাত আছে। খাবার আলুর জন্য ডায়মন্ড কার্ডিনাল, ফলন 25 থেকে 30 টন প্রতি হেক্টরে। আগাম জাত হিসাবে ক্রোনোলা, বাড়ি আলু 74, বাড়ি আলু 75, ফলন 20 থেকে 40 টন প্রতি হেক্টরে। রপ্তানি উপযোগী গ্রানোলা, বাড়ি আলু 46, ফলন 20 থেকে 35 টন প্রতি হেক্টরে। প্রক্রিয়াজাতকরণ উপযোগী স্টেরিক্স, লেডি, রোস্টেরা, করেজ, মেরিডিয়ান, ফলন 20 থেকে 35 টন প্রতি হেক্টরে। মরক রোগ প্রতিরোধ, বাড়ি আলু 46, 53, 77, অ্যালোটি, ক্যারোলাস, ফলন 30 থেকে 40 টন প্রতি হেক্টরে। দীর্ঘ সময় দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করা যায় আইলসা, প্রোভেন্টো, বাড়ি আলু 62, 76, ফলন 30 থেকে 40 টন প্রতি হেক্টরে। তাপ সহিষ্ণু বা দেরিতে রোপণ উপযোগী বাড়ি আলু 72 বা 73, ফলন 20 থেকে 24 টন প্রতি হেক্টরে। কোল্ড স্টোরেজ থেকে বীজ আলু বের করার পর 48 ঘন্টা প্রিহিটিং কক্ষে রাখতে হবে। বীজ আলু বাড়িতে আনার 24 ঘন্টার মধ্যেই বস্তা খুলে সরিয়ে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য স্বাভাবিক বাতাস চলাচলকারী এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, কারণ বীজ কোল্ড স্টোরেজ থেকে বের করে বস্তা বন্ধ অবস্থায় রাখলে ঘেমে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কোল্ড স্টোরেজে রেখে আগে বীজ শোধন না হয়ে থাকলে অঙ্কুর গজানোর আগে বীজ আলু দাঁত বা স্ক্যাব বা বার্ধক্য স্ক্যাব রোগ প্রতিরোধের জন্য 3% বারিক অ্যাসিড দিয়ে শোধন করে নিতে হয়। এজন্য 1 লিটার পানিতে 30 গ্রাম হারে বারিক অ্যাসিড মিশিয়ে বীজ আলু 10 থেকে 15 মিনিট চুবিয়ে পরে ছায়া শুকাতে হবে। পলিথিন শিটের ওপর আলু ছড়িয়ে স্প্রে করেও কাজটি করা যায়, তবে খেয়াল রাখতে হবে যেন আলুর সব অংশ ভিজে যায়। সাধারণত বিঘা প্রতি অর্থাৎ 33 শতকে 200 থেকে 210 কেজি বীজ আলুর প্রয়োজন হয়। অঙ্কুর গজানোর পর প্রথম কুঁড়িটি ভেঙে দিতে হবে, কারণ প্রথম কুঁড়িটি ভেঙে দেওয়ার পর অন্যান্য কুঁড়ি সমানভাবে বৃদ্ধির সুযোগ পায়। 30 থেকে 40 গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা উত্তম। কেটেও বীজ লাগানো যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি কাটা অংশে কমপক্ষে 2টি করে চোখ বা কুঁড়ি থাকে। বীজ লাগানোর 2 থেকে 3 দিন আগে আলু কেটে ছায়াযুক্ত স্থানে রেখে দিলে কাটা অংশের ওপর একটা প্রলেপ পড়ে, ফলে মাটির বহিত রোগ জীবাণু সহজে ভিতরে প্রবেশ করতে পারে না।
অন্যভাবে ছাই মেখে কাজটি করা যেতে পারে। এতে আলুর পচন অনেকাংশে রোধ করা সম্ভব। প্রতিটি আলু কাটার পর সাবান পানি দ্বারা ছুরি বা বাটি পরিষ্কার করা উচিত, যাতে রোগ জীবাণু